989। এই রে গান হয় না। এবার 8 নম্বর পুরস্কার ভাই মজা ভাই এটা জুম করে ফাইটা যাবে। আরে ভাই করুক আমি কি আমি থাকলে কোনো সমস্যা নেই, কোনো বাধা নেই। তুমি দালালি করছো ভাই ভাই একটু আসেন। সামনে সামনে এনে সমস্যা লাস্ট থেকে বলি। ওকে ভাই 239 239 লাস্টের থেকে মানে 932 আছে কেউ 932 আছে আছে আরে ভাই এমনি ভিডিও করা যায় বাল সব পুরস্কার তো চোখ বন্ধ করে উঠাবেন এই টেবিলের উপরে একটা পাকা বলে নিয়ে আসো, দরকার একটা পাকা বলে নিয়ে আসো, পাকা বলে নিয়ে আসো একটা পাকা বল ভাই করবো। আমাদের 10টা পুরস্কার আছে আজকে, 10টা পুরস্কার। ভাই একটু চেপে যাই একটু চেপে যাই। আচ্ছা এবার হচ্ছে আমাদের সর্বশেষ র্যাফেল রড বক্সটা একটু সামনে নিয়েছি আমরা, র্যাফেল রড বক্সটা সামনে নিয়েছি, র্যাফেল রড বক্সটা সামনে নিয়েছি। আমরা অনেকেরই ইস্যু থাকে কম বেশি, কিন্তু ইস্যু বলতে কি বিভিন্ন ধরনের বিহেভিয়ার ইস্যু থাকে, পার্সেল ইস্যু থাকে, টাকা হারানোর ইস্যু থাকে, অনেকেরই আছে। বাট তারপর হচ্ছে তার ভিতর থেকে আমরা কয়েকজনকে সিলেক্ট করার পরে আমরা একজনকে সিলেক্ট করেছি, সে হচ্ছে সোহাগ। সোহাগের সামনে আসা অনুরোধ করছি। সোহাগ 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 কোথায়? সোহাগের নামে কোনো ইস্যু নাই, হয়তো আগে ছিল ভাই, এখন নাই। সোহাগের নামে কোনো ইস্যু নাই। সামনে যাও সামনে যা রাতভর কষ্ট করে ভাই আমাদের জন্য যারা পার্সেল রেডি করে দেয়, রাতভর কষ্ট করে যারা আমাদের জন্য পার্সেল রেডি করে দেয়, আমরা সবাইকে তাদেরকে চিনি। আমাদের ইনবর্ন টিম ভাই, এটা কিন্তু আমাদেরই একটা টিম, আমাদেরই একটা অংশ। আমরা কিন্তু তারা কিন্তু দূরের কেউ না। ইনবর্ন টিমকে যে কোনো একজন সাত ভাই অথবা আর কি আছে যে আছেন একটু সামনে আসেন। সাত ভাই একটু সামনে আসেন। সাত ভাই ভাই শুভ ভাই সামনে আসেন। বালা ভাই সামনে আসেন। বালা ভাই সামনে আসেন। আসলে ইনকম পুরো ফুল টিমের জন্য হচ্ছে এই ড্রেসটা, পুরো টিমের জন্য। শরীফ ভাই আপনি কথা বলতে দেন ভাই, এটা ইন্ডিভিজুয়াল টিমের জন্য, পুরো টিমের জন্য।
ঠিক আছে ভাই, ঠিক আছে ঠিক আছে। রিকোয়েস্ট করে দিচ্ছি, সে হচ্ছে জাফর ভাই। জাফর ভাইয়ের জন্য একটু সবাই হাত দিলাম। জাফর ভাই সামনে চলে আসুন, জাফর ভাই। জাফর ভাইকে সাথে তুলে দিবেন শরীফুল ভাই, শরীফুল রানা ভাই, শরীফুল রানা ভাই। আরেকটা বিষয় হচ্ছে ভাই, আমরা হচ্ছে ডেলিভারি এজেন্টদের ভিতরে অনেকগুলো ক্যাটাগরি আছে। ডেলিভারি এজেন্ট, এক্সডিএ, এফডিএ এবং ফিক্সড ডেলিভারি এজেন্ট। কিন্তু ভাই আমরা সবসময় কি করি, এক্সডিবিদের কি একটু দূরে রাখি। সবাই কিন্তু আমরা এক্সডিবিতে দূরে রাখি, রাখি কিনা? তো ভাই আমরাও এবার এক্সডিবিদের জন্য কিছু রেখেছি। তো হচ্ছে আমাদের এক্সডিবি ভাইদের কি করে, আমাদের এই হাবে 7 জন এক্সডিবি কাজ করে, তাদের ভিতরে সবচেয়ে ভালো পারফর্মার জনি। জনিকে আমাদের হৃদয় ভাই শেষ করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। এবার আসি পিকআপ এজেন্ট। পিকআপ এজেন্ট ভাই অনেকেই আছেন এখানে, কিন্তু আসলে সবাইকে দিতে পারতেছি না। নেক্সট বার অবশ্যই সবাইকে দিব। ভাই বেস্ট পিকআপ এজেন্ট হিসাবে আমরা সিলেক্ট করেছিলাম মিরাজুল ইসলাম। মিরাজুলকে পুরস্কার হ্যান্ড ওভার করে দেবে হচ্ছে জামিল ভাই। জামিল ভাই অনুরোধ করবো তাকে হাতে তুলে দেওয়ার জন্য। আরেকটা বিষয় হচ্ছে ভাই, আমরা হচ্ছে প্রতিদিন সকালবেলা একটা ইন্টারনেট একটা বিষয় থাকে, যেটা হচ্ছে আমরা অনেকে বকাঝকা করি সকালে টাইমের জন্য, যে আপনারা টাইম মতো অফিসে আসতে পারেন না, কেন আসতে পারেন, আপনাদেরকে বাইরে বসায় রাখি, বের করে দিই, প্লান্টি দেওয়া হয় এবং কি স্যালারি প্লান্টি দেওয়া হয়। তো তার ভিতরে ভাই অনেকেই আছে যারা হচ্ছে টাইম মতো অফিসে চলে আসে। তো যাদের সবাইকে আমরা আসলে এভাবে দিতে পারিনি, এই ভিতরে আমরা ভোট হচ্ছে সিলেক্ট করে, তার ভিতরে বাছাই করে, লটারি করে আমরা হচ্ছে যার নামটা উঠে এসেছেন সে হচ্ছে সেন্ট্রাল রোডের আরিফ ভাই। আরিফ ভাইকে সামনে আসার জন্য অনুরোধ করছি। ম্যাডাম করে দেওয়ার অনুরোধ করছি। বিপ্লব ভাই তুলে দেন তার একটা ম্যাডাম। বিপ্লব ভাই এবার আসি, যেটা হচ্ছে ভাই আমরা দীর্ঘদিন ধরে এখানে অনেকে কাজ করতেছি, যেটা হচ্ছে একবারে সর্বপ্রথম আমাদের এই হাবে একবারে পুরাতন যে ডেলিভারি এজেন্ট আমাদের ইকবাল ভাইকে সামনে আসার জন্য অনুরোধ করছি। ইকবাল ভাই সামনে আসার জন্য অনুরোধ করছি। সবচাইতে আমাদের ওভারঅল সবাই আমরা তাকে চিনি। আজিজ ভাই কাছ থেকে তাকে মেডেলটি দেওয়া হচ্ছে। সবাই ভাই এটা কি স্বর্ণের হলে অর্ধেক দিয়ে নেবে, আমার গিফট দিবেন না কিছু, স্বর্ণের আমার অর্ধেক দিয়ে নেবে। আমরা খুব ভালো ডেলিভারি করি। তো এর ভিতরে আমরা কয়েকজনকে সিলেক্ট করা হয়েছিল যে বেস্ট ডেলিভারি এজেন্ট। তাদের ভিতরে হচ্ছে আমরা র্যাফেল ড্রয়ের মাধ্যমে মানে লটারির মাধ্যমে কিছু নাম আমরা বাছাই করেছি। তো ভাই এখানে কারোর মন খারাপ করার কোনো কিছু নাই, আমরা সবাইকে উৎসাহ দিব যে আজকে হয়তো আমরা এখান থেকে কোনো কিছু পাইনি, আমরা পরবর্তীতে ইনশাল্লাহ পাবো, এরকম একটা এফোর্ট আমরা সবাই দিব। যেটা হচ্ছে বেস্ট ডেলিভারি এজেন্ট হিসাবে আমরা ইফতিকে সামনে আসার জন্য অনুরোধ করছি। ইফতি এখন তোর মোবাইলে চার্জটা নাই রে। যেটা হচ্ছে আমরা আসলে মূলত বেস্ট ডেলিভারি এজেন্ট কিভাবে তৈরি করেছি, তাদের হচ্ছে ইস্যুগুলো দেখা হয়েছে, অ্যাটেন্ডেন্স, তারপর হচ্ছে আপনার পার্সেল কোয়ান্টিটি, তারপর হচ্ছে পার্সেল সাকসেস রেট, আমরা ওভারঅল সব কিছু দেখে কিন্তু আমরা সিলেক্ট করা হয়েছিল। কিন্তু এখন বলতে পারেন যে ভাই উনি কেন সিলেক্ট হয়েছে, আমরাও তো অনেকে আছি যে আমরা তো হলাম না। ভাই এখানে প্রায়
15 থেকে 20 জন সিলেক্ট হয়েছিলেন, কিন্তু 15 থেকে 20 জনকে তো ভাই দেওয়া পসিবল না, অ্যাওয়ার্ড দেওয়া পসিবল না। এর জন্য আমরা তাদের ভিতরেই লটারি করেছি। লটারি থেকে হচ্ছে আমরা যে নামটা পেয়েছি তাকে হচ্ছে আমরা আজকে ট্রেস দিয়ে বরণ করে নিচ্ছি। তো ডেলিভারি এজেন্ট ইফতিকে ট্রেস দিয়ে সম্বর্ধনা জানাবে হচ্ছে আমাদের শরীফুল ভাই। শরীফুল ভাই, ভাইয়া আমরা একটু মাঝখানটা একটু ফাঁকা করে দুই সাইড একটু চেপে যাই ভাই, আমরা একটু মাঝখানে একটু ফাঁকা করে দেই ভাই, তাহলে সবাই দেখতে পারবো। আমরা একটু দুই সাইড হয়ে যাই, তাহলে সবাই দেখতে পারবো ভাই। সবাই দুই সাইড হয়ে যায়, সবাই দুই সাইড হয়ে যাবে। ছবি তুলবো না, ছবি তুলবো না। ভাই সবাই একটু হাতে তালে দিন ইফতির জন্য, সবাই তালে তালে দিন ইফতির জন্য। মাঝখান দিয়ে আমরা একটু গ্যাপ রাখি ভাই, প্লিজ পিছনের জন্য একটু কথা সুযোগ দিন। আচ্ছা, এখন হচ্ছে আমাদের বেস্ট লোডার। বেস্ট লোডার হিসেবে আমরা একজনকে সিলেক্ট করেছি, সে হয়েছে মইনুল। মইনুল কে আছে না? মইনুল, সবাইকে ধরে দেই, সবাইকে ধরে দেই। মইনুলকে আসার সুযোগ করে দেন, মইনুলকে আসার সুযোগ করে দেন। জবা থেকে বলবো মইনুলকে ড্রেসটা তুলে দেওয়ার জন্য। সবাই একটু জোরে হাত তালি দিন। ভাই কেমন লাগতেছে বিষয়টা যে আমরা সবাই এখানে আছি, তাই না? এরপর আসি ভাই, এটা আসলে কেউ কল্পনা করেন, আমরা হচ্ছে এই প্রথম আর কি এরকম একটা অ্যাওয়ার্ড প্রোগ্রাম করছি, যেটা হচ্ছে আমাদের মাঝে ভ্যান ডিউটি এজেন্ট, যে ডেলিভারি এজেন্টগুলো আছে, ভ্যান ডিউটি এজেন্ট যারা হচ্ছে ভ্যান দিয়ে আমাদের জন্য কষ্ট করে পার্সেল নিয়ে আসে, তাদের ভিতরে হচ্ছে আমরা একজনকে সিলেক্ট করেছিলাম। আমরাও আছি। তো শুধু শুধু যে আমরা একবার নিয়ে এরকম না, সবাই কি রাখছে এবার, কি খুশি? আচ্ছা, তো এবারও কি চ্যাম্পিয়ন হতে পারবো? এবার তো সেকেন্ড হয়েছি, সামনের বার কি ফার্স্ট হতে পারবো ইনশাল্লাহ? আচ্ছা ওকে, তাহলে নেক্সট ইয়ারে আবার দেখা হবে। ওকে ওকে, আল্লাহ হাফেজ। 30 লাখ, আচ্ছা 20 লাখ না 10 লাখও না, এর মাঝামাঝি একটা অ্যামাউন্ট হবে এইবার হচ্ছে, হ্যাঁ এটা বলা যাবে না, একটা সারপ্রাইজ। তো গতবার ঈদে যে বাজেটটা ছিল তার থেকে অনেক বেশি বাজেট আমাদের এইবার ঈদে আছে। তো এইবার ঈদে লাস্ট ঈদে বলে আমরা হচ্ছে বাইক পেয়েছিলাম একটা, না একটা পেয়েছিলাম না? তো এইবার ঈদে একের অধিক বাইক আছে, বাট নাম্বারটা বলবো না, যদি হচ্ছে এখন পর্যন্ত অ্যানাউন্স হয় নাই, তো নাম্বারটা পরে বলা যাবে। তো এইবার ঈদেও চ্যাম্পিয়ন বোনাস আছে, এবার ইনবাউন্ড, আউটবাউন্ড, তারপর হচ্ছে ডেলিভারি ম্যান, পিক আপ ম্যান, পাশাপাশি হচ্ছে বিডিএ আমরা এবার রাখছি, বিডিএ আছে আমাদের পিছনে। যদি অবদান বলি, শুধুমাত্র ডেলিভারি ম্যানের অবদান থাকে না, যদি সাইকেল হিসাবে বলি প্রথমেই থাকে হচ্ছে অবদান কার? পিক আপ ম্যান। পিক আপ ম্যানকে আমরা অ্যাটেন্ড করতে পারছি কোনদিকে? আচ্ছা আলহামদুলিল্লাহ, পিক আপ ম্যান। এরপরে কারা থাকে? ইনবাউন্ড। ইনবাউন্ড কোন দিকে? ইনবাউন্ড আসতে পারে নাই। এরপরে হচ্ছে হাফ টিম, দেন হচ্ছে ডেলিভারি ম্যান। মোটামুটি 4টা টিম যখন ভালো পারফর্ম করবে, এর সাথে যখন কম্পিটিশন হবে ওভার পারফর্ম, দেন একটা হাফ চ্যাম্পিয়ন হয়, তাই না? তো লাস্ট ইয়ারে আমাদের একটা বাজেট ছিল, মোটামুটি সবাই আমরা জানি কত ছিল? কত?